নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে এইভাবে খুব সহজেই বানিয়ে নিন চিকেন পাতুরি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 350 গ্রাম মতো চিকেনের কিমা নিয়ে নিয়েছি। আমি কিমাটা দোকান থেকেই বানিয়ে এনেছি। আপনারা চাইলে চিকেনের ব্রেস্ট পিস কিনে এনে বাড়িতেও কেটে বানিয়ে নিতে পারেন। এরপর একটা মিক্সিং বোলে নিয়ে নেব 1.5 চা চামচ সাদা সর্ষে, হাফ চা চামচ কালো সর্ষে, সামান্য নুন দিয়ে একটা শুকনো ব্লেন্ড করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন, স্বাদ মতো লঙ্কা ও হাফ কাপ কোড়ানো নারকেল। এরপর আবারও সব কিছু ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 ইঞ্চি আদা ও হাফ পেঁয়াজ কাটা ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এই পেস্টটা চিকেনের কিমার মধ্যে দিয়ে নেব আর দেব 3 টেবিল চামচ সরষের তেল, স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে হাফ কুচনো পেঁয়াজ ও 2 থেকে 2.5 টেবিল চামচ মতো নারকেল কোড়া। আবারও সবকিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। এবার একটা গ্যাসে পাতুরি বানানোর জন্য যে কলা পাতাগুলো কেটে নিয়েছি সেগুলোকে এইভাবে একটু হালকা পুড়িয়ে নেব। তাতে কলা পাতাগুলো নরম হয়ে যাবে এবং পাতুরিগুলো বানাতে খুব সহজ হবে। একদম হালকা এভাবে পুড়িয়ে নিয়ে 2 টেবিল চামচ মতো চিকেনের পেস্টটা কলা পাতার উপর দিয়ে এইভাবে চামচ দিয়েই আমি শেপ দিয়ে নিচ্ছি। খুব বেশি মোটা করে ছড়াবেন না, হালকা পাতলা করে ছড়িয়ে নিয়েই ওপর দিয়ে কিছুটা নারকেল কোড়া ও একটা লঙ্কা দিয়ে প্রথমে সরু দিকটা এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে এইভাবে ভাঁজ করে নেব পুরো কলা পাতাটা। এরপর একটা সুতো দিয়ে কলা পাতাটা বেঁধে নেব। এই একইভাবে আমি বাকি পাতুরিগুলোও বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আমি একসাথে এরকম 2টো করে পাতুরি দিয়ে ভেজে নিচ্ছি। পাতুরিগুলো দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে পাতুরিগুলো এইভাবে উল্টিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে পাতুরিগুলো নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমি একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং পাতুরিটাও কি সুন্দর হয়েছে দেখতে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।